হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি জানি এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি 1 বছরের কাছাকাছি প্রায় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বা 1 বছরের কাছাকাছি সময়ে এসে ঠেকার পরেও কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট এখনো আমাদের হাতের কাছে এসে পৌঁছায়নি। পিএসসি নতুন ক্যালেন্ডার প্রকাশ করেছিল বটে, কিন্তু তাতে কিন্তু আবার নতুন করে বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষা হবার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছিল। যদিও বা রিসেন্টলি তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর স্যাররা এবং প্রচুর স্টুডেন্টরা পিএসসিতে কিন্তু ডেপুটেশন জমা দিয়েছেন এবং তাদের এই ডেপুটেশন জমা দেওয়া বা তাদের এই আন্দোলনের জন্য আমরা কিন্তু তাদেরকে কুর্নিশ জানাই এবং তাদের তরফ থেকে যে তথ্যগুলো উঠে এসেছে সেই ডেপুটেশনের তরফ থেকে একজন গিয়েছিলেন স্টুডেন্ট, তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ক্লার্কশিপের রেজাল্ট কবে আসতে পারে সেই নিয়ে একটা খবর কিন্তু পিএসসি অফিস থেকে পাওয়া গেছে। তো ক্লার্কশিপ নিয়ে তোমাদের যাবতীয় যা ডাউট এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। রেজাল্ট কবে, নর্মালাইজেশন হচ্ছে কিনা, কার্বন কপি পাচ্ছ কিনা, কবে রেজাল্ট আসছে, ভ্যাকেন্সি কত থাকছে, দেখতে থাকো। তার জন্য তার আগে কি করবে, এডুহাব বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এডুহাব বাংলার ফেসবুক পেজকে কিন্তু লাইক করতে ভুলো না। তো সবার আগে যেটা, যে ক্লার্কশিপের খাতার ওএমআর স্ক্যান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অনেক সময় বলা হয়েছিল যে ওবিসি কেসের জন্য কিন্তু ক্লার্কশিপের রেজাল্টটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। বিশেষ করে মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট আটকে না থাকলেও যেহেতু মিসলেনিয়াসের মেন্সের পরীক্ষা 31শে আগস্ট এটা ফাইনাল হয়ে গেছে, ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু ওবিসি কেসের দোহাই দিয়ে আটকে ছিল। তো ক্লার্কশিপের খাতা ওএমআর স্ক্যান কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। পুজোর আগেই কিন্তু রেজাল্ট বেরোনোর একটা পূর্ণ সম্ভাবনা, অর্থাৎ সেপ্টেম্বর মাসে মোটামুটি একটা রেজাল্টের জোয়ার আসতে পারে বলে পিএসসির দপ্তর থেকে জানা গেছে। পুজোর আগে যদি বাই চান্স নাও বেরোয়, পুজোর পরে মানে অক্টোবর মাসের 15 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, এটুকু 100-200% শিওর, যেটা পিএসসির অফিস থেকে মোটামুটি জানা গেছে। পুজোর আগেই তারা জোর দিয়েছে বেশি। এবারে পরীক্ষাতে নর্মালাইজেশন হচ্ছে কিনা, 4টে শিফটে বেসিক্যালি কোনো নর্মালাইজেশন হচ্ছে না, সমস্ত কটা শিফট মিলিয়ে একটা বেসিক কাট অফ কিন্তু সবার জন্য দেওয়া হবে। সেই কাট অফ ক্লিয়ার করলেই কিন্তু আলটিমেটলি তোমরা পরীক্ষাটা ক্লিয়ার করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা যেটা ধরে নিতে পারো যে কি নর্মালাইজেশন একদমই হচ্ছে না। তার কারণ তারা জানিয়েছে যে তারা কোনো অটোনমাস বডি নয়, তারা কনস্টিটিউশনাল বডি। তো সেক্ষেত্রে তারা নর্মালাইজেশন করার সুযোগ কিন্তু পাচ্ছে না। এবার আর একটা কথা হচ্ছে বিশেষ করে ইডাব্লিউএস এর ব্যাপার নিয়ে। ইডাব্লিউএস এর যেটা এসেছে ইকোনমিক্যাল উইকার সেকশন, সেটা কিন্তু বেসিক্যালি বলা হয়েছে যে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের কিন্তু ডকুমেন্ট তাদেরকে শো করতে হবে। যারা দিয়ে ফিল আপ করেছে তাদের কাছে যদি সেই মুহূর্তে প্রেজেন্ট, যখন ফাইনাল রিক্রুটমেন্ট হবে, তো সেই মুহূর্তে প্রেজেন্ট যদি ইডাব্লিউএস সার্টিফিকেট তাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তো সেক্ষেত্রে তারা জেনারেল হিসেবে তোমার একসেপ্টেড হবে। আর যদি সেই মুহূর্তে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের ইডাব্লিউএস সার্টিফিকেট তারা জমা দিতে পারে, তো অবভিয়াসলি ইডাব্লিউএস হিসেবেই কিন্তু তারা পাবে। কিন্তু যারা যখন ফর্ম ফিল আপ করেছে ইডাব্লিউএস হিসেবে, তো সেই ইডাব্লিউএস হিসেবেই কিন্তু তারা রেজাল্টটা পাবে। যদি জেনারেল মার্কস রিচ করে তাহলে সেক্ষেত্রে জেনারেল মার্কসও পাবে, এটা তো নর্মাল কথা। কিন্তু হ্যাঁ, ইডাব্লিউএস নিয়ে অনেকেই বলেছিল সার্টিফিকেট না থাকলে ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। এমনটার কোনো সম্ভাবনা হচ্ছে না, ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হচ্ছে না, নর্মালাইজেশনও হচ্ছে না। এবার আর একটা কথা হচ্ছে, সবাই বলেছে যে পরীক্ষার আগে অন্ততপক্ষে ওএমআর কপিটা যদি স্ক্যান করে দেওয়া যায় সেটা একটা ভালো হয়, বা ওএমআর যদি পাওয়া যায়। তো সেক্ষেত্রে পিএসসি ডেপুটেশনে এটাও রিকোয়েস্ট করা হয়েছিল যে কার্বন কপি যদি পাওয়া যায়, ওএমআর তো আপনাদের কাছে থাকছে, সেক্ষেত্রে বলা হয়েছে কার্বনের কপি বার করাটা একটা কস্টিং এর ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে কার্বন কপিটা করা যাচ্ছে না। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ওএমআরটা স্ক্যান করা হয়ে গেছে এবং সেই ওএমআরটা আপলোড করার একটা পূর্ণ সম্ভাবনা পুজোর আগেই তারা দেবে বলে এটা কিন্তু যারা গেছিল তাদেরকে, সেই স্যার বা স্টুডেন্টদেরকে কিন্তু বলা হয়েছে। তো এটার একটা সম্ভাবনা হয়েছে। এবার ক্লার্কশিপ মেন্সের আগে ভ্যাকেন্সি, বিশেষ করে যারা ক্লার্কশিপের যারা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছিল যে ভ্যাকেন্সি কত থাকতে পারে, অলরেডি সমস্ত দপ্তরে কিন্তু লেটার পাঠানো হয়েছে যে ভ্যাকেন্সি কত আছে। ফাইনাল লেটারটা এখনো পর্যন্ত ফাইনাল ভ্যাকেন্সি এসে পৌঁছায়নি, তবে মেন্স এবং ইন্টারভিউয়ের মধ্যখানের সময় কিন্তু ভ্যাকেন্সি আলটিমেটলি আপডেট হয়ে যাবে। তো সুতরাং আগে মেন্স পরীক্ষাটা হতে দাও, আগে রেজাল্টটা তার আগে বেরোতে দাও পুজোর আগে, তো তারপরে ছাড়া কোনো সম্ভাবনা নেই। আর ওবিসির ক্ষেত্রে যারা ওবিসি সার্টিফিকেট বার করতে পারবে তারা ওবিসি, আর যাদের কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা ইডাব্লিউএস, এবং যারা পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেল হিসেবেই তারা ক্যান্ডিডেট হবে, কিন্তু কারোর ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হবে না। এইটুকুই হচ্ছে ফাইনাল খবর। এইবারে আমাদের চ্যানেলে অলরেডি কাট অফ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে। তোমরা যারা ক্লার্কশিপে মেন্সের প্রস্তুতি নিতে চাও, এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। কারণ আমাদের বেলঘড়িয়ার ব্রাঞ্চে অনলাইন এবং অফলাইন, বিশেষ করে আমাদের অ্যাপের মাধ্যমে, এডুহাব অ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের অনলাইন এবং বেলঘড়িয়া ব্রাঞ্চে কিন্তু অলরেডি মেন্সের ডেসক্রিপটিভ ব্যাচ, বিশেষ করে মিসলেনিয়াসেরও রয়েছে এবং তোমাদের
ক্লার্কশিপেরও ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু রানিং, তোমাদের যাদের ইন্টারেস্টেড তোমরা যদি ফ্রিতে তোমরা ক্লাস চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, যদি নর্মাল তোমরা ফ্রিতে ক্লাস যদি না চাও সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় তোমরা ব্যাচে এসে অ্যাডমিশন হতে পারো সেটাও অ্যাভেলেবেল, যেটা তোমাদের ইচ্ছে অবশ্যই মতামত তোমরা জানিও। আমাদের বেলঘড়িয়া সেন্টারে ভিজিট করতে পারো। এখন শুধু আমরা বেলঘড়িয়াতে নই, আমাদের এডুহাব বাংলা কিন্তু পৌঁছে গেছে বনগাঁতেও। তো সুতরাং বনগাঁ সেন্টারেও তোমরা ভিজিট করতে পারো। তার জন্য তোমরা যে কোনো রকম ডাউটে তোমরা আমার এই নম্বরে কল করতে পারো 6290593827। ব্যাচেস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অত্যন্ত কম প্রাইসে। ফ্রিতে ক্লাস চাইলেও এই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলো না। এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পিএসসি ডেপুটেশন থেকে যে তথ্য পেয়েছি হুবহু সেই তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। একটা লিখিত তথ্য কিন্তু আমরা এডুহাব বাংলার ফেসবুক পেজে আমরা পোস্ট করে দেব। কাইন্ডলি লাইক করতে ভুলো না এবং আজকের ভিডিও এই পর্যন্তই, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।